আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। দেশের বিভিন্ন জেলায়ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলনায় শেখবাড়ি, বরিশালে শেরনিয়াবাদ ও আমির হোসেন আমু, ভোলায় তোফায়েল আহমেদ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ হয়েছে, সেখানে বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। খুলনায় শেখ বাড়ি নামে পরিচিত শেখ আবু নাসেরের তিনতলা ভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে ছাত্র জনতা। নগরীর শেরেবাংলা রোডের ভবনটি গুড়িয়ে দেওয়া হয়। ছাত্র জনতার ঘোষণা অনুযায়ী রাত ৮টা ৪০ জনতা শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাচাতো ভাইদের শেখ বাড়ির সামনে অবস্থান নেয়। ছাত্র জনতা পুরো ভবনটির অবকাঠামোই ভেঙে ফেলে। শেখ হাসিনার ভাগ্নে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার কালীবাড়ি রোডের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। পাশাপাশি তারা ভবনে বুলডোজার ঢুকিয়ে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেন। বরিশাল নগরীর জীবনানন্দ দাস সড়কে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত ২টার পর বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বুধবার রাত 11:30 থেকে 2টা পর্যন্ত ভাঙচুর চলে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া শহরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত 9:30 শহরের পিটিআই সড়কের বাড়িটিতে বুলডোজার নিয়ে হামলা চালায় জনতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ হয়েছে। বেশ কয়েকটি হলের নাম পরিবর্তন করেছে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় 24 হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আলফিওরিয়া হল, কামারুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল রাখা হয়। এছাড়াও ক্যাম্পাসের ভেতরে শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের মুরালটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নোয়াখালীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলায় ওবায়দুল কাদেরের বাড়ি গুড়িয়ে দিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। বিক্ষুব্ধ জনতার একাংশ দ্বিতল ভবন ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুঁড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেয় তারা। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পাশেই তার ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রেখেছেন পেট্রোল পাম্প মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের মালিক শ্রমিকরা। জ্বালানি তেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন চালকরা। তেলের অভাবে অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বাস, ট্রাক চলাচল। গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলের সই করা বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শরীয়তপুরে শহীদ ও আহতদের পরিবারকে এককালীন আর্থিক সহ অর্থ প্রদান করেছে শরীয়তপুর জেলা পরিষদ। শরীয়তপুর জেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ 12 পরিবারকে 30,000 টাকা করে এবং 37 আহত পরিবারকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সে সময় সিভিল সার্জন ডাক্তার আবুল হাদি মোহাম্মদ শাহ পরান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়ায় নাফ নদীর কেওড়াবন এলাকায় অভিযান চালিয়ে 4 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার গভীর রাতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে টেকনাফে পাচারের সংবাদ পায় বিজিবির গোয়েন্দা টিম। এই খবরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে রাতে টেকনাফের নাফ নদীর তীরে নোয়াপাড়া আদমজোড়া কেওড়াবন এলাকায় বিজিবি এই অভিযান চালায়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। চাঁদপুরে অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের আক্কাসআলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। চুয়াডাঙ্গায় 6 দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গাইবান্ধায় মাসব্যাপী আনন্দ মেলার নামে অশ্লীল যাত্রাপালা, অসামাজিক কার্যক্রম ও জুয়ার আসর বন্ধের দাবিতে সচেতন এলাকাবাসীর আয়োজনে শহরের কদমতলী এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে। কিশোরগঞ্জে ইটনায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মঞ্চ ও দলীয় কার্যালয় ভাঙচুর, তারেক রহমান, বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে জেলা পর্যায়ে যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাইরুজ্জামান। পটুয়াখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন এবং অন্যরা। চট্টগ্রামের জামালপুর সমিতির চট্টগ্রামের মিলন মেলা ও গুণীজন সম্মাননা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারা পার্ক সি বিচে অনুষ্ঠিত মিলন মেলায় সংগঠনের সভাপতি প্রকৌশলী শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোশাররফ হোসেন। জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা গণ অধিকার পরিষদ। মিছিলটি দয়াময়ী চত্বর থেকে বের হয়ে শহরের প্রদক্ষিণ করে ফৌজদারি চত্বরে গিয়ে শেষ হয়। সৈয়দ অদিত, চ্যানেল আই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ মোহাম্মদ আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেন সহ অন্যান্যরা। সমাবেশ শেষে প্রশিক্ষণ প্রার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আবহমান বাংলার প্রাণ প্রকৃতি আর ঋতু বৈচিত্র্যের সাথে মিশে রয়েছে ঐতিহ্যের পিঠাপুলি। আর পিঠা ছাড়া ভোজন রসিক বাঙালির শীত যেন পরিপূর্ণই হয় না। নরসিংদীর বিভিন্ন মোড়ে মোড়ে চলছে পিঠা তৈরি ও ভোজন রসিকদের ভিড়। শুধু ভাপা পিঠা বিক্রি করেই লাখপতি নরসিংদীর মালিক মিয়া। স্বাদ ও গুণে মানে ভালো হওয়ায় পিঠা খেতে দূর দূরান্তের মানুষ ভিড় করছেন তার দোকানে। নরসিংদী প্রতিনিধি সুমন রায়ের রিপোর্ট। একটা সময় শীত মানেই ছিল গ্রাম কিংবা শহরে সব জায়গাতেই মম করে ওঠা পিঠার স্বাদ আর ঘ্রাণ। শহর কিংবা গ্রামে সবখানেই যেন চলতো পিঠা উৎসব। আর তাই ভোজন রসিকদের কথা চিন্তা করেই ঢাকা সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে দীর্ঘ 12 বছর ধরে নানা স্বাদে আর ভিন্ন আঙ্গিকে তৈরি ভাপা পিঠা বিক্রি করছেন মালিক। মালাই, কিশমিশ, খেজুর, কাজু বাদাম, মুরব্বা সহ প্রায় 16টি উপাদান দিয়ে 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের ভাপা পিঠা পাওয়া যায় মালিক মিয়ার দোকানে।
খুবই মজা পিঠা এখানে বানানো হয়। একবার যদি কেউ যদি খায় তাহলে মনে হবে এরকম ভাবে খাওয়া হয়। এখানে পিঠা অনেক ভালো এবং সুস্বাদু হয়, অনেকেই বলে। তো আজকে আমি নিজে খেলাম, অনেক ভালো লাগছে। মামার পিঠা শীতের সময় পিঠা পাওয়া যায়, খুব ভালো সুখাদ্য। অনন্য মান আর বিশেষত্বের কারণে পিঠা খেতে আশপাশের জেলা থেকেও আসেন ভোজন রসিকরা। এই পিঠাগুলো অনেক মজা, এটার জন্য আমিও ট্রাই করতে এসেছি। প্রতিবারই আসলে এটা স্বাদটা আমি উপভোগ করি। খাইতে আসছি যে না গিয়ে খাবো, খেয়ে আবার এগিয়ে যাবো। শুধুমাত্র ভাপা পিঠা বিক্রি করেই মাসে আয় করছেন 9 থেকে 10 লাখ টাকা। সিলেট থেকে লোক করতে আমার দেশে আসছে গাড়ি নিয়ে পিঠা খাইতে। 500 টাকার পিঠা খাওয়ার জন্য 8,000-9,000 টাকা গাড়ি বানাতে আসছে। আমি 10 বছর আগে চেয়ে ভালো করে বানাইছি, এখন এরকম ভালো করে বানাই। বিশ্বাসটা লাগে খাবেন। আপনি আমার পিঠার টাকা থাকলেও খাইতে পারবেন, না থাকলেও খাইতে পারবেন, কারণ আমি মাসেরই খাওয়াই। মালিক মিয়া শুধু পিঠা বিক্রি নয়, লাভের 2/3 অর্থ দান করছেন মানবতার সেবায়। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। আর একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।